হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল লাইভ চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যারা টাকা পাচ্ছেন না তারা কেন টাকা পাচ্ছেন না এবং তাদের নাম লেখানো রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকে, কিন্তু কত ডেট এবং কত টাইম অনুসারে এমপ্লয়মেন্ট ব্যাংকের লোক নেওয়া হচ্ছে। অর্থাৎ কিছুদিন আগে একটা লিস্ট বেরিয়েছিল, সেই লিস্টে যাদের নাম এসেছে কেন তাদের এসেছে, কেন আপনাদের আসেনি, এরকম অনেক ধরনের প্রশ্ন রয়েছে যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা, এখানে সমস্ত প্রশ্নের আলোচনা আমরা করব। তো এর মধ্যে কিছু প্রশ্ন যেগুলো রয়েছে আপনার জানা একান্ত দরকার, সেইগুলো প্রশ্নের উত্তরগুলো সেগুলো আপনারা এখানে জানতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে যে আমার চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তার নিচে লাল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা থাকবে অবশ্যই সেটাকে দাবিয়ে নেবেন লেটেস্ট টেকনোলজি ভিডিওর জন্য। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে এই পেজে আসতে পারবেন। তো এবার যারা এই চ্যানেলটির প্রথম এসে এই ভিডিওটি দেখছেন যে এমপ্লয়মেন্ট ব্যাংক জিনিসটা কি, তো তাদের জন্য আমি একটু বলে দিই, এবং যারা জানেন তাদের খুবই ভালো কথা, এবং যারা ফার্স্ট এই ভিডিওটি দেখছেন বা এরকম এমপ্লয়মেন্ট ব্যাংক শুনছেন তো তাদের জন্য একটু আমি বলে দিচ্ছি যে এমপ্লয়মেন্ট ব্যাংকটা কি। তো এমপ্লয়মেন্ট ব্যাংক জানার আগে আপনি জানিয়ে দিই যে 2012 সালে এমপ্লয়মেন্ট ব্যাংক শুরু হয়েছিল, এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের আগে ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, অর্থাৎ আপনার এক্সচেঞ্জ কার্ড যেটা ছিল। আগেকার সময় কি হতো, মাধ্যমিক পাস করলে এক্সচেঞ্জে এর নাম লেখানোর জন্য আগে মাধ্যমিক পাস করলে সেখানে নাম লিখে দিয়ে আসা হতো, এবং যার যেরকম যোগ্যতা থাকতো সেই অনুসারে তাদেরকে চাকরির কল দেওয়া হতো। তো সেটা 2012 সালে সেটা বন্ধ হয়ে যায়, এবং আমাদের এই সরকার এমপ্লয়মেন্ট ব্যাংক বলে এই ওয়েবসাইটটিকে তৈরি করেন। এবং এইখানে যাদের যেরকম কোয়ালিফিকেশন আছে, অর্থাৎ আপনার মাধ্যমিক হোক, এইচএস হোক বা 8 পাস হোক, 8 পাস থেকে আর 18 বছর আপনার যদি বয়স হয়ে থাকে তাহলে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনি নাম লেখাতে পারবেন বা রেজিস্টার করতে পারবেন। তো এইখানে আমাদের সরকার নাম লেখানোর ব্যবস্থা করেছিল এই কারণেই, কারণ আপনি যদি এইখানে আপনার নামটা লিখিয়ে দেন তাহলে আপনার যোগ্যতা অনুসারে আপনাকে চাকরির ইন্টারভিউ দেওয়া মানে কল দেওয়া হবে, চাকরির কল। তো এই জন্যে এমপ্লয়মেন্ট ব্যাংকটা তৈরি করা হয়েছিল। তো এখন সেটা এমপ্লয়মেন্ট ব্যাংকটা বেশিরভাগ লোকজন বেকার ভাতার ওয়েবসাইট নামে জানে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকটা হচ্ছে চাকরি পাওয়ার একটা জায়গা। এখানে আপনার যেরকম যোগ্যতা থাকবে, 8 পাস থেকে নিয়ে মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন বা এইচএস যাই হোক না কেন, আপনার যেরকম কোয়ালিফিকেশন থাকুক না কেন, আপনি এখানে নাম রেজিস্টার করবেন, এইখান থেকে আপনাকে চাকরির কল দেওয়া হবে, এবং এখান থেকে অনেকে চাকরি পেয়ে গিয়েছেন। এবার আমি দ্বিতীয় কোশ্চেন আসছি, আমি একটু পরে বলবো যে কত ডেট পর্যন্ত একটা লিস্ট দিয়েছিল, সেই ডেটের আগে যারা নাম লিখিয়েছিলেন তারা কিন্তু প্রতি মাসে এখানে 1,500 টাকা করে কিন্তু পাচ্ছেন। এখনো 1 লক্ষ স্টুডেন্ট এখানে কিন্তু পাচ্ছেন টাকা। এবার কেন আপনি পাচ্ছেন না সেটাও আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, অনেকের কোশ্চেন থাকতে পারে যে কেন টাকা দিচ্ছে এইখানে। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই কেন টাকা দিচ্ছে। এইখানে যারা 2012 সালে প্রথমে নাম লিখিয়েছিলেন, তো কিছুদিন পরে সরকার ঘোষণা করেন যে এইখানে যারা নাম লিখিয়েছেন তাদের মধ্যে 1 লক্ষ স্টুডেন্টকে বা ক্যান্ডিডেটকে 1,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এবং কেন সেই 1,500 টাকা দেওয়া হবে, সরকার এই জন্য 1,500 টাকা দিচ্ছেন যে আপনারা যেন কোনো একটা কোর্স করেন, বা কোনো হাতের কাজ হোক বা কোনো আপনার ডিগ্রি কোর্স হোক বা কম্পিউটার কোর্স হোক, মানে যে কোনো ধরনের কোনো কোর্স হোক, আপনি যেন ওই টাকাটা দিয়ে আপনি যেন কাজটা শিখতে পারেন। এই জন্য সরকার কি করে, প্রতি 6 মাস অন্তর আপনাকে অর্থাৎ যারা টাকা পাচ্ছেন 1,500 টাকা করে, প্রতি 6 মাস অন্তর তাদেরকে অনলাইনে অ্যানেক্সার 3 ফর্মটি জমা করতে বলা হয়। কারণ সেইখানে হিসাব দিতে হয় যে আপনি সেই টাকা দিয়ে কি করেছেন। এইখানে কোনো ডকুমেন্ট চায় না যে আপনি কি করেছেন তার প্রমাণস্বরূপ, কিন্তু আপনাকে ইনফরমেশন ওইখানে ইনপুট করে সাবমিট করতে হয় যে আপনি সেই টাকাটা দিয়ে কি কোর্স করছেন। এই কোর্স করার জন্য আপনাকে প্রতি মাসে কিন্তু 1,500 টাকা দেওয়া হয়। কিন্তু এখন বর্তমানে অনেকেই কিন্তু এটা বেকার ভাতা নামে আপনার পরিচিত, এমপ্লয়মেন্ট ব্যাংকটাকে বা ইউবশ্রী। তো এইখানে টাকাটা আপনাকে দেওয়া হয় শুধুমাত্র কোর্স করার জন্য। এবার কারা কারা টাকা পাচ্ছেন এখান থেকে, তো আপনাকে সেক্ষেত্রে জানিয়ে দিই 2012 সালে যারা প্রথম দিকে, অর্থাৎ যে যত আগে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্ট্রেশন করাতে পেরেছেন, প্রথম থেকে
1,00,000 স্টুডেন্টকে আপনাদের নাম লিস্ট দিয়েছিল একটা, সেই স্টুডেন্টগুলোকে এর 1,500 টাকা করে প্রতি মাসে এখানে দেওয়া হয়। অর্থাৎ 1,500 টাকা দেওয়া হয় প্রতি 6 মাস, মানে 6 মাসে সবসময় দেওয়া হয়, 12 মাসে আপনার টাকা দেওয়া হয়, কিন্তু প্রতি মাসে দেয় না, 2-3 মাস অন্তর দেয়, কিন্তু সেটা হিসাব থাকে যে প্রতি মাসেই দেওয়া হয়, কিন্তু 2-3 মাস অন্তরে সে টাকাটা দেয়। আর প্রতি 6 মাস অন্তরে আপনাকে অনলাইনে একটা NACS-3 ফর্মটি সাবমিট করতে হয় যে সেই টাকাতে আপনি কী করেছেন। এবং প্রতি বছরে 1টা থেকে 2টো লিস্ট বেরোয় যেখানে আরও কিছু স্টুডেন্টকে নেওয়া হয়। এবার কেন নেওয়া হয় তো আপনাকে সেটাও জানিয়ে দিই। প্রতি 6 মাস অন্তরে আপনাকে একটা লিস্ট তো দেয়ই আপনার, আর প্রতি 6 মাস অন্তর একটা NACS-3 ফর্মটি জমা করতে বলেন যে যারা এই 1,500 টাকা দিয়ে, মানে যারা 1,500 টাকা দিচ্ছেন তাদের সেই টাকাতে কি করছেন তারা। তো ওই NACS-3 ফর্মটি যদি কেউ জমা না করেন অনলাইনে, তার মানে সে অন্য কোনো চাকরি পেয়ে গেছে, বা ভুল করে হয়তো কেউ ফিল আপ করতে যদি ভুলে যায়, তাহলে কিন্তু এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তার নামটা, মানে নামটা থাকে কিন্তু টাকাটা সে পাবে না। এবার কি হয়, ওই NACS-3 ফর্মটি যারা ফিল আপ করে না, ধরুন 1,00,000 স্টুডেন্টের মধ্যে 1,000 কি 2,000 কি 5,000 কি 10,000 স্টুডেন্ট আপনার এই NACS-3 ফর্মটি আপনার 6 মাস অন্তর জমা করলো না, সেক্ষেত্রে কি হয়, এই যে 10,000 যে ভ্যাকান্সিটা, মানে স্টুডেন্টটা, আবার একটা নতুন লিস্ট পাবলিশড হয়, যে লিস্টে আপনার নতুন স্টুডেন্ট আবার সে 1,500 টাকা করে পেতে শুরু করেন। তো এরকম করে এই প্রতি বছরে 1টা থেকে 2টো লিস্ট বেরোতেই থাকে। এবার লাস্ট জানুয়ারি মাসের দিকে একটা লিস্ট পাবলিশ হয়েছিল 2020 সালে। তো সেইখানে যে স্টুডেন্টগুলোর নাম রয়েছে তারা কেন পাচ্ছেন আমি দেখাবো। তো তার আগে কয়েকটা প্রশ্ন আছে, টাকা পেতে গেলে কি করতে হবে। এবার হয়তো অনেকে আছেন নাম রেজিস্টার করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, কিন্তু এখন যারা ফ্রেশ, মানে নাম রেজিস্টার করাননি, তারা ভাবছে টাকাটা কিভাবে পাবো। তো তাদের ক্ষেত্রে আমি বলে দিই, আপনারা যতটুক সম্ভব আপনারা যত আগে পারবেন আপনার নামটি রেজিস্ট্রেশন করুন এমপ্লয়মেন্ট ব্যাংক এর ওয়েবসাইটে। তো এইখানে আপনারা এর আগে ভিডিও বানিয়েছি যে কিভাবে রেজিস্টার করবেন। আপনারা এরকম অফিসিয়াল পেজ খুলে ফেলবেন, আপনারা এখানে জব শিকার যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের একটা অপশন চলে আসবে, দেখবেন এখানে। তো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, এখানে অ্যাকসেপ্ট করবেন। এখানে এখানে একটা আপনার ফর্ম ফিল আপ, দেখেন ফর্ম বেরিয়ে এসে, এটা আপনার ডিটেলস ফর্ম ফিল আপ করে নেবেন। ফর্ম ফিল আপ করার পরে এখানে সাবমিট বাটন যখন ক্লিক করবেন, আপনার একটা এমপ্লয়মেন্ট আইডি তৈরি হয়ে যাবে, EB 2020 এরকম দিয়ে শুরু হবে আপনার। দিয়ে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিস রয়েছে সেইখানে গিয়ে আপনাকে এই কাগজটি জমা দিতে হবে। এবার আপনি যখন জমা দিবেন আপনার মোবাইলে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে, সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনাকে রেখে দিতে হবে। যখনই লিস্ট আসবে বা কোনো রকম কিছু আপনাকে জানানো থাকবে, ওয়েবসাইটেই আপনাকে হয় মেল করে পাঠিয়ে দেবে ওয়েবসাইট থেকে, বা আপনাকে মোবাইলে SMS দিয়ে জানাবে, বা ওয়েবসাইটে লিস্ট পাবলিশ হয়ে যাবে যে এই ক্যান্ডিডেটদের। তো আপনার ওই আইডিটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বা ডায়েরিতে নোট ডাউন করে রাখতে হবে। এরকম করে আপনি যারা ফ্রেশ তারা কিন্তু এরকমভাবে নাম নথিভুক্ত করাতে পারবেন, আর যারা করিয়েছেন তারা তো জানেন এই ব্যাপারটা। এবার আসছি আমি যে কত তারিখ পর্যন্ত এই টাকাটা দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে অনেক ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, আপনি এখানে দেখতে পাবেন যে লাস্ট এনরোল লেখা রয়েছে। তো যারা 2013 সালের মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2013 সালের 19 তারিখের মধ্যে, আর সময় হচ্ছে সন্ধ্যে 7:52:41, এই সময়ের মধ্যে যাদের নাম রেজিস্ট্রেশন আছে তারা কিন্তু এই টাকাটা পাচ্ছে। অর্থাৎ কিছুদিন আগে যে লিস্টটা পাবলিশ হয়েছিল সেই লিস্টে এই ডেটের আগে এবং এই সময়ের আগে যারা নাম রেজিস্ট্রেশন করেছেন তাদের কিন্তু ওই লিস্টের নাম রয়েছে। এবার আপনি জানেন না যে আপনার কত তারিখে রেজিস্ট্রেশন করেছেন বা টাইম কত, সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের এই টাইমটা কত আর ডেটটা কত, সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই ডেটের মধ্যে, তো আপনাদের জানিয়ে দিই, এই ডেটের মধ্যে এমন কোনো ক্যান্ডিডেট রয়েছেন যারা হয়তো নাম আছে, হয়তো মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে বা ইমেল আইডি আপনার চেঞ্জ হয়ে গেছে, আপনি SMS পাননি, আপনি জানতেই পারেননি। সেক্ষেত্রে আপনি যদি এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ যে আপনি এই ডেটের মধ্যে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে চলে যান, সেখানে গিয়ে আপনি বিস্তারিতভাবে বলুন, তাহলে আপনাদের সেখানে সহযোগিতা করবে। আশা করি সেখানে গিয়ে যদি আপনি বলতে পারেন আর সেরকম যদি কোনো প্রসেস থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রতি মাসে 1,500 টাকা ওরা দিবে। তো এটা আপনি অবশ্যই করবেন যদি আপনার নাম থেকে থাকে।
এই না যে আপনার নাম আছে কিন্তু মানে এই ডেটের মধ্যে আছে কিন্তু আপনি আর গেলেন না, ভাবছেন যে আপনি টাকা পাবো না, এরকম নয়। আপনি গিয়ে অফিসে যোগাযোগ করুন, আপনাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে রয়েছে সেখানে আপনি গেলে অবশ্যই তারা আপনাদেরকে হেল্প করবে। এবার আসছি যে আপনার যে এই ডেট আর টাইম আপনি এটা সেটা কিভাবে দেখবেন। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, প্রথমে আপনাকে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল পেজে। এখানে এসে আপনারা লগ ইন করবেন। লগ ইন করতে গেলে আপনাকে এমপ্লয়মেন্ট যে আইডি রয়েছে ইবি 2020 আপনার সাল অনুসারে হয় আপনাদের, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার এমপ্লয়মেন্ট আইডি কত। এর মোবাইলে যে পাসওয়ার্ডটা এসেছে সেই পাসওয়ার্ডটা আপনাদের অবশ্যই লাগবে এটা লগ ইন করতে। সেখানে এসে আপনারা লগ ইনে গিয়ে এই জব শিকার লগ ইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের সাইডে আসবেন আপনারা। আসার পরে এখানে ইউজার নেম লিখে দেবেন আপনারা। এন্ড পাসওয়ার্ডটা আমার সেভ আছে, তো পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা আপনি লেখার পরে এখানে যে ক্যাপচাটা আছে সেটা হুবহু এখানে আপনাকে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি যা আছে এখানে, আপনারাও সেরকম ভাবে লিখে দিবেন আপনারা। এটা লেখার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আপনার এখানে প্রোফাইল ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার নাম এখানে শো করবে। তো এখানে তো আপনারা এখানে নাম দেখতে পাচ্ছেন, এখানে বাবার নাম দিয়ে পুরো ডিটেলস নিচে দেওয়া থাকবে। এবং আপনার যে এমপ্লয়মেন্ট আইডি আপনারা দেখতে পাবেন এইখানে এমপ্লয়মেন্ট আইডি রয়েছে। আর যে ডেট এবং টাইমটা বলছিলাম সেটা দেখুন আপনার যে ডেট সেটা এখানে লেখা থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 16/3/2013 সালে কিন্তু আপনার এখানে আপনি এনরোলমেন্ট আপনার করেছিলেন, অর্থাৎ এখানে নামটা রেজিস্ট্রেশন করেছিলেন। এবং এই যে টাইমটা সেটা হচ্ছে 9:39:17 এবং এর ভ্যালিডেশন হয়েছিল, অর্থাৎ আপনি জমা এই তারিখে কিন্তু করেছিলেন, অর্থাৎ অনলাইনে করেছিলেন, কিন্তু আপনার যেটা সাবমিট হয়েছিল অর্থাৎ ভ্যালিডেশন হয়েছিল সেটা 31/12/2013। আপনাকে এইটা দেখার দরকার নেই, এটা হচ্ছে আপনার ভ্যালিডেশন অর্থাৎ আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখার পরে অফিসে যখন জমা দিয়ে আসবেন তো সেটা আপনার সাবমিট ওরা যখন করে অর্থাৎ ফাইনাল ভেরিফাই করে তখন এই ডেটটা দেখায়। আপনারা দেখবেন এই ডেটটা, এই ডেটের মধ্যে যারা আছেন বা টাইমের মধ্যে আছেন এই টাইমটাই হচ্ছে আপনার এই টাইমটা। তো এই টাইমের ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু টাকা পাচ্ছেন। এরপরে হয়তো যে লিস্টটা দিবে সেটা আরো এই টাইমটা আরো বেড়ে যাবে, হয়তো মার্চ মাস পর্যন্ত নিয়েছে, এপ্রিল মে জুন জুলাই এরকম হতে থাকবে। কিন্তু অনেকে ভাবছেন হয়তো 2013 এখনো কমপ্লিট হলো না, তাহলে 2020-তে যারা নাম লেখাচ্ছেন তারা টাকা কিভাবে পাবো। তো এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা যে এখন যারা নাম লিখেছেন তারা টাকা কিভাবে পাবেন। তো সেটা সরকারের ব্যাপার, এখন বলা যাচ্ছে না। এখন এইখানে প্রচুর লোক মানে এখানে প্রচুর স্টুডেন্ট এখানে নাম লিখিয়ে দিয়েছেন ও ভ্যালিডেশন করিয়েছেন। এখান থেকে অলরেডি অনেকে কল পেয়ে গেছে চাকরির এবং অনেকে চাকরি করছেন এখান থেকে। তো সেক্ষেত্রে আপনি টাকা পাবেন বলে এখানে নাম রেজিস্ট্রেশন করবেন না। আপনি এখানে আপনি বেকার আছেন বা আপনি চাকরির খোঁজে আছেন তো আপনি এখানে আপনার নামটা লিখিয়ে দিবেন। তাহলে নামটা লিখে দিলে আপনি ফিউচারে হয়তো এক সময় আসতে পারে যেখানে আপনি সিলেক্ট হতে পারেন টাকা পাওয়ার জন্য। হয়তো এখন যে নিয়মটি আছে পরপর যে প্রথমে যারা করেছিলেন সেই অনুসারে নিচে নামতে নামতে আসছে টাকা পাওয়ার জন্য, হয়তো ফিউচারে এরকম কোনো নিয়ম আসতে পারে যে হয়তো কিছু কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করে ওরা টাকা দিবে, এরকম হতেও পারে। এখনো হয়নি সেক্ষেত্রে আমি বলছি না যে হবেই তা। আর এখানে আপনি নাম লিখে দিবেন, আপনি শুধু এই ভেবেই যে আপনি এখানে চাকরির কল পাবেন এই বলে আপনি নামটা রেজিস্ট্রেশন করে নিয়ে ভ্যালিডেশন করে রাখেন। তো আশা করি আপনার ভিডিওতে পুরো ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো অসুবিধা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি অ্যান্সার দিব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক দিবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইকে ক্লিক করবেন। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। আজকে এই পর্যন্তই।